হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রাণালানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার ফার্স্ট কিউএনএ ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওতে তোমাদেরই মধ্যে অনেক এমন কমেন্ট যারা রিসেন্টলি ভিডিওতে করেছিলে, সেই কমেন্টগুলো আমি নিব। এর মধ্যে অনেক কমেন্ট আছে যেগুলো ফানি, খুব ইন্টারেস্টিং, আবার অনেক কমেন্ট আছে যেগুলো খুব ইনফরমেটিভ। তো সমস্ত কমেন্টের অ্যান্সার আমি আজকে দিব। তোমাদের কমেন্টগুলোকে আমি ডিজিটাল বোর্ডে দেখাবো এবং সাথেই অ্যান্সার দিব। এবং এর মধ্যে কিন্তু এমন অনেক কমেন্ট হতে পারে যেটা তোমারও কমেন্ট থাকতে পারে, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আর সাথেই আজকে কিন্তু তোমাদের জন্য অনেক অনেক বড় গুড নিউজ আছে। একটা গুড নিউজের সাথে সাথে কিছু কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেগুলো রিসেন্টলি হচ্ছে অনলাইন ক্লাস রিলেটেড। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার বা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার বা মাধ্যমিকের যেগুলো অনলাইন ক্লাস আছে সেগুলো রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়ার আছে। সাথেই আমাদের অ্যাপের মধ্যে অনলাইন ক্লাসে কিছু এক দুটো ইস্যু হচ্ছিল, সেই ইস্যুগুলোরও কিন্তু আমরা সলিউশন আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে তোমাদের সামনে কী কী পয়েন্ট বলবো সেগুলো আমি লিখে নিয়েছি অলরেডি, দেখো। ওকে, আর কমেন্টগুলো পড়বো, শুধু এই কয়টা কমেন্ট না, প্রচুর কমেন্ট আছে যেগুলো আমি ওয়ান বাই ওয়ান পড়বো তোমাদের সামনে, তোমাদেরই কমেন্ট, এবং সাথে কিন্তু সেগুলোর অ্যান্সারও দিব, ঠিক আছে? সবার প্রথম আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকের গুড নিউজটা। আজকের গুড নিউজটা কি? গুড নিউজটা হলো যে আমাদের যে সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটা ছিল, ঠিক আছে, সেটাতে আমাদের 50K প্লাস মানে 50,000 প্লাস স্টুডেন্ট ডাউনলোড করে নিয়েছে। অর্থাৎ সম্পূর্ণ পশ্চিমবঙ্গের কোনায় কোনা থেকে আমাদের সাফল্য অ্যাপ কিন্তু ইউজ করা হচ্ছে, সাফল্য ফর ক্লাস 11। আর এই অ্যাপটা সম্পূর্ণ ফ্রি। এখানে সাজেশন থেকে শুরু করে মক টেস্ট সমস্ত কিছু এভরিথিং দেওয়া আছে। অলরেডি আমাদের যেটা সাফল্য ফর ক্লাস 10 অ্যাপটা ছিল সেটাতে 100K প্লাস ডাউনলোড হয়ে গেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়িতে ইউজ হচ্ছে মনে করতে পারো, ঠিক আছে? আর যখন এটা 50K প্লাস দেখাচ্ছে, এর মানে এটা না 50K প্লাস, এটা অলরেডি 100K আশেপাশে পৌঁছে গেছে। আর যেটা 100K প্লাস দেখাচ্ছে ওটা 200-300K পার হয়ে গেছে, ঠিক আছে? কেন কি ওটা 1 মিলিয়ন না হলে তার আগে পর্যন্ত দেখাবে না। তো গুড নিউজ হলো এটা যে আমাদের 50K প্লাস পার হয়ে গেছে। এবার কিছু কিছু আগে ইনফরমেশন দিয়ে দিই, দেন তোমাদের কমেন্টগুলো তোমাদের সামনে পড়বো এবং সেগুলোর অ্যান্সার দেবো, ঠিক আছে? এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, সেখানে কয়েকটা ফানি কমেন্টও আছে যেগুলো আমি তোমাদেরকে পড়বো, তোমরা কিন্তু মানে হাসে লোটপোট হয়ে যাবে, ঠিক আছে? সবার প্রথম যেটা আমাদের অনলাইন ক্লাস রিলেটেড ইস্যু হচ্ছিল সেটা হলো যে আমাদের অনলাইন ক্লাসগুলো রিসেন্টলি এই কয়দিন ধরে ইরেগুলার আসছিল, ঠিক আছে? অর্থাৎ যেটা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার আর 12-এর থার্ড সেমিস্টার আছে সেটা ক্লাসগুলো ঠিকঠাক আসছিল না। এর কারণ হলো আমি পার্সোনাল কিছু কারণে বিজি ছিলাম, এবং আমাদের যে প্রসেনজিৎ স্যার রয়েছে তিনি তার মায়ের হেলথ ইস্যুর কারণে হায়দ্রাবাদ গিয়েছে, ঠিক আছে? যার কারণে তিনি সেই ক্লাসগুলো নিতে পারছেন না, বাট তিনি এবার চলে আসবে এবং রিসেন্টলি এবং তোমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো রেগুলার হবে। আর আমিও কিন্তু এবার থেকে রেগুলার ক্লাসগুলো নিব এবং সময় মতো তোমাদেরকে ক্লাসগুলো কমপ্লিটও করে দেবো, প্লাস যেটা প্রমিস করেছিলাম 90% প্লাস মার্কস সেটাও কিন্তু তোমাদের চলে আসবে, ঠিক আছে? সাথে লাইভ ক্লাসও নিব, তোমাদের প্র্যাকটিসও করাবো। আরেকটা যেটা জিনিস যে তোমাদের ক্লাস 10, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের কিন্তু এক্সামের সাজেশন আসতে চলেছে, সাজেশন ভিডিও এই চ্যানেলের মধ্যে। তাই তোমরা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে? নাহলে কিন্তু সেই ইম্পর্টেন্ট ভিডিওগুলো মিস হয়ে যাবে। নেক্সট, অনলাইন ক্লাস রিলেটেড কিছু কিছু ইস্যু আসছিল কারো যে স্যার অনলাইন ক্লাসগুলো আমাদের লোড দিচ্ছে না, ব্ল্যাঙ্ক শো করছে। এটার কারণ হতে পারে হয়তো তোমাদের মোবাইলের কিছু ইস্যু, ঠিক আছে? কিছু কিছু স্টুডেন্ট আমি দেখেছি 40-50 জন এমন মেসেজ করেছো, ঠিক আছে? তোমাদের মোবাইলের কিছু ইস্যু হতে পারে, যার ফলে কী করবে, তোমরা অ্যাপটাকে আনস্টল করো এবং আবার ইনস্টল করো, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। স্টিল কোনো সলভ না হলে আমাদের যে টেকনিক্যাল টিম আছে হায়দ্রাবাদ গিয়েছে একটা স্পেশাল মিটিংয়ের জন্য, ঠিক আছে? তার কারণে তারা রিসেন্টলি এই টেকনিক্যাল গ্লিচগুলোকে সলভ করতে পারেনি, ঠিক আছে? কেন কি তারা এখানে নেই, অফিসে আসেনি, ওকে? তো তারা চলে আসবে উইথিন 3 ডেজের মধ্যে, এসে এই সব টেকনিক্যাল যত গ্লিচ হয়, যদি কোনো কারণে তোমাদের অ্যাপে কোনো কিছু লোড না নেয় বা কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে তারা সেটাকে দেখে নেবে, ঠিক আছে? তারা এখন রিসেন্টলি হায়দ্রাবাদে স্পেশাল একটা মিটিংয়ের কারণে সেখানে আটকে গিয়েছে, ঠিক আছে? দেন আমি যেটা বললাম যে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়া উচিত। এবার আমরা কমেন্ট পড়বো একটার পর একটা, ঠিক আছে? আমি রিসেন্টলি যখন মাধ্যমিকের সাজেশন দিচ্ছিলাম তখন সেখানে কোশ্চেন দিচ্ছিলাম, অ্যান্সার দিচ্ছিলাম না। তার ফলে একজন আমাকে কমেন্ট করেছেন, সাফিউর আলম অফিসিয়াল, যে স্যার উত্তর সহ দিলে ভালো হতো। অবশ্যই তোমাদের যেগুলো মাধ্যমিকের সাজেশনগুলো দিব বা যেগুলো 11-এর ফার্স্ট সেমিস্টার বা 12-এর থার্ড সেমিস্টারে সেগুলো কিন্তু উত্তর সহ দিব, ঠিক আছে? যার ফলে তোমাদেরকে বারবার উত্তর খুঁজতে হবে না। অথবা কিছু কিছু ব্রড কোশ্চেন হলে আমি বলে দিব যে সাফল্য অ্যাপের কত নম্বর কোশ্চেনে এই অ্যান্সারটা পেয়ে যাবা, সেক্ষেত্রে তোমরা অ্যাপের মধ্যেই অ্যান্সার কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? নেক্সট, এখানে কি বলেছে আদিতি রয়, স্যার আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে অ্যান্ড আপনার হাসিটা, আপনার দেওয়া কোশ্চেনগুলো সব কমন পেয়েছি। থ্যাংক ইউ অদিতি, যে তুমি এত ভালো একটা প্রেইজিং কমেন্ট করেছো, ঠিক আছে? এবং তোমাকে ভালো লাগে তার জন্য আমি অনেক থ্যাঙ্কফুল, অনেক গ্রেটফুল এটা জিনিসের জন্য। আর কমন পেয়েছি, অবশ্যই কমন পাবে, ঠিক আছে? আর কমন পাওয়ার জন্যই কিন্তু আমরা তোমাদের এতটা পরিশ্রম করি, ঠিক আছে? নেক্সট কি বলেছে স্যার ফার্স্ট সেমিস্টার, এখানে বলছে সুহার 1 2 3 4, ঠিক আছে? স্যার ফার্স্ট সাবমিটিভে সব কমন পেয়েছি,
আপনি এরকম দিতে থাকুন, অবশ্যই আমি দিতে থাকবো। আরেকটা জিনিস আগেই বলে দিই, তোমাদের হয়তো ফার্স্ট সাবমিটিভ বা সেকেন্ড সাবমিটিভে অনেক জনেরই অনেক হাই কমেন্ট মানে কমন এসেছে, আবার অনেক জনেরই কম এসেছে। এর কারণ এটা না যে আমি কমন দিতে পারছি কিনা, এর কারণ হলো যে প্রত্যেকটা স্কুলের ডিফারেন্ট কোশ্চেন হচ্ছে, ওকে, যার ফলে কারো বেশি কমন আসছে বা কারো কম কমন আসছে। কিন্তু যখন আমি ফাইনালের সাজেশন দিব, ঠিক আছে, যে মাধ্যমিক ফাইনাল হয়ে গেল, ওকে, বা 12-এর থার্ড সেমিস্টার, 11-এর ফার্স্ট সেমিস্টার হলো, তখন সেখান থেকে প্রচুর উচ্চ পরিমাণে কমন পেয়ে যাবা। তার কারণ হলো সেখানে প্রত্যেকটা স্কুলে একই কোশ্চেন হবে, ওকে। আর মাধ্যমিক তো স্পেশালি, ওকে, মাধ্যমিকে যখন আমি দিব, যেমন তোমাদের সেকেন্ড ইউনিটের শেষ হলে আমি কিন্তু ফাইনালের সাজেশন দেওয়া শুরু করবো। তো ফাইনালের সাজেশন যখনই দেওয়া শুরু করবো, সেইগুলো প্রথম থেকেই ভালোভাবে করতে থাকবে, ঠিক আছে, কেন কি সেখান থেকে কমন কিন্তু প্রচুর পরিমাণে পেতে চলেছো। নেক্সট কি বলেছে, স্যার ফার্স্ট টার্মে সব কমন পেয়েছি। অবশ্যই এই যে স্কুলে পড়তো আমাদের ছোট বোন, ওকে, মৌসুমি মাঝি, সে সব কিছুই কমন পেয়েছে। নেক্সট, স্যার 2026-এ কোনি এর সাজেশন দিন। কে বলেছে, কৃষ্ণাস এভরিথিংস, ওকে। 2026-এ শুধু কোনি না, মাধ্যমিকের বাংলায় থেকে শুরু করে বাংলা, ইংলিশ, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, 7টার মধ্যে 7টা সাবজেক্টেরই প্রত্যেকটার কমন দিব। আর শুধুমাত্র কমন দিব পরীক্ষা 2 দিন আগে না, তোমাদের কমন দেওয়া শুরু করে দেবো সেকেন্ড ইউনিট শেষ হলে। এখান থেকে তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশনটা যাতে শুরু করতে পারো, যাতে পরে গিয়ে এই অবস্থা না হয় যে স্যার আমি 2 দিন আগে ভিডিও দেখছি, এখন কিভাবে করব স্যার, হচ্ছে না, খুব চিন্তায় পড়ছি, এই সিচুয়েশন যাতে না হয়, ঠিক আছে। নেক্সট, সায়নী 223 কি বলেছে, স্যার এই সাফল্য অ্যাপে থাকার থেকে WB মাধ্যমিকের ইংলিশ ভার্সনের কোশ্চেন অ্যান্সার কি পাওয়া যাবে? ইংলিশ ভার্সনের জন্য এখন কারেন্টলি অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, কেন কি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট যথেষ্ট কম রয়েছে, যার জন্য আমরা সেই জিনিসটার দিকে ফোকাস করিনি, ঠিক আছে সায়নী। তো তোমরা অবশ্যই যেটা ম্যাথ রয়েছে আর যেটা ম্যাথের সিলেবাস রয়েছে সেটা কিন্তু তোমাদের আর বেঙ্গলি মিডিয়ামের একই। তো তুমি চাইলে মাধ্যমিকের যে আমার অনলাইন ক্লাসটা রয়েছে মাধ্যমিক সাফল্য মাধ্যমিক অ্যাপে ম্যাথের, সেখানে জয়েন হতে পারো। সেখানে আমি এমনভাবে করাই যে তোমার ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম আসবে না, সেখানে সব ম্যাথই একই তোমাদের, ওকে। নেক্সট, ভালো হয়েছে স্যার, অর্থাৎ রিসেন্টলি যে সেকেন্ড ইউনিট টেস্ট হলো এটার কথা এখানে বলেছে। কে বলেছে, হিসোকা, ওকে, হিসোকা 95, আই হোপ এটা ওনার নাম না, ওকে, জাস্ট আইডিটার নাম। নেক্সট কি বলেছে, বর্মন সুদীপ্তা, কি বলেছে, স্যার আপনি প্রতিটা সাবজেক্টের সাজেশন দিবেন, তাহলে খুব হেল্প হবে। অবশ্যই এখনই বললাম যে প্রত্যেকটা সাবজেক্টে আমি সাজেশন দিব, তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। আচ্ছা, এত দূর পর্যন্ত ভিডিও দেখে থাকলে অবশ্যই লাইক করবা, আর কমেন্টে তোমাদের কি কি কোশ্চেন আছে করো, ঠিক আছে, কোশ্চেন কি আছে করো, তাহলে নেক্সট কিউএনএ ভিডিও আমি নিয়ে আসবো। আর কিউএনএ ভিডিও কি তোমরা চাও কি চাও না সেটাও কমেন্টে জানাও, ঠিক আছে। আর যদি তোমরা কিউএনএ ভিডিও চাও যে স্যার এমনই কিউএনএ ভিডিও আনুন এবং আমাদের কমেন্টগুলো ডাইরেক্ট অ্যান্সার দিন, ঠিক আছে, ক্যামেরার সামনে এসে, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে একটা লাভ রিঅ্যাক্ট আমার জন্য দিয়ে দিও। যদি অনেকগুলো মোর থাকে তাহলে নেক্সট কিউএনএ ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো, ঠিক আছে। নেক্সট কি বলেছে, রনিতা মণ্ডল, 7 নম্বর অধ্যায় পরীক্ষায় হবে না, অর্থাৎ কি বলেছে যে ইতিহাস যে রয়েছে ইতিহাসের 7th অধ্যায়টা পরীক্ষায় নেই মাধ্যমিকের, কিন্তু এটা না, ঠিক আছে, অ্যাকচুয়ালি অনেক সেকেন্ড ইউনিট টেস্ট তো অনেক স্কুলে 7th অধ্যায় আছে, আবার অনেক স্কুলে নেই। তো আমরা যখন দিচ্ছি তো আমাদেরকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলকে ধ্যান রেখে দিতে হচ্ছে, তার জন্য আমরা বেশি থেকে বেশি চ্যাপ্টার দিয়ে দিই, যাতে কারো যদি অন্য অধ্যায়গুলো থাকে তারাও যাতে কমন এখান থেকে পেয়ে যায়, ঠিক আছে। কি বলেছে, জিম লাভার কিরণ, 1 ঘন্টা আগে পরীক্ষা, এখন দেখছি সাজেশন দেখছিল, 1 ঘন্টা পরে পরীক্ষা, তার 1 ঘন্টা আগে সাজেশন দেখছিল। ভাই বা ছোট বোন, তোমরা যারা সবাই দেখছো ভিডিওটা, একটা জিনিস তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি যে আমরা যখন সাজেশন দিচ্ছি তখন তোমাদেরকে যথেষ্ট আগে, ধরে না মাধ্যমিক সেকেন্ড ইউনিট টেস্টে, তো সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন তো 1 মাস আগেই দিয়ে দিয়েছি, ঠিক আছে। কাইন্ডলি সময়ের আগে দেখে একটু প্রিপেয়ারটা করে নিও, আলটিমেটলি প্রিপেয়ার তো করতেই হবে, পড়তেই হবে, তো কেন ভালোভাবে পড়ে ভালো রেজাল্টটা করবে না, ঠিক আছে। যেহেতু সময়ের আগে পেয়ে যাচ্ছ, তার জন্য সবাইকেই বলবো, রিকোয়েস্ট করবো এই জিনিসটা, যে সেকেন্ড ইউনিট টেস্ট শেষ হলেই তখন আর ফাইনাল টেস্টের জন্য শুধু প্রিপারেশন না, তখন তোমাদের ফাইনাল মাধ্যমিকের জন্য প্রিপারেশন বা প্রস্তুতিটা শুরু করতে হবে। সেই জন্য তোমরা এরকম করবে না যে 1 দিন আগে দেখছি বা 1 ঘন্টা আগে দেখছি, নাহলে কিন্তু ফেসে যাবে, ঠিক আছে। সেকেন্ড ইউনিট টেস্ট চলো কোনোভাবে বেরিয়ে যাবে, বা স্কুলের টেস্টও কোনোভাবে বেরিয়ে যাবে, কিন্তু ফাইনাল কিন্তু ভালো করতে হবে, ঠিক আছে। যেহেতু পড়ছো, সারা বছর সময়টা দিচ্ছ, সব কিছুই করছো, তাহলে ভালো রেজাল্টটা নিয়ে যাবা না কেন? ভালো রেজাল্ট কাজে দেয়, অনেকজনই বলে যে ভালো রেজাল্ট কাজে দেয় না, বাট ভালো রেজাল্ট কাজে দেয়। আর সবচেয়ে বড় জিনিস হলো ভালো রেজাল্ট করলে তোমার নিজের কনফিডেন্সটা যে আছে, কনফিডেন্সটা অনেকটা বুস্ট হয়ে যায়, যার ফলে ইন ফিউচারে তুমি লাইফে অনেক ভালো কিছু করতে আগ্রহী হবা এবং কনফিডেন্ট থাকবা, যার জন্য ভালোভাবে করো। আর সবচেয়ে বড় জিনিস কি জানো, অনেকজনই বলে যে স্যার ভালো রেজাল্ট করে কী হয়। আমার কথা একটাই, যে ভালো রেজাল্ট করে কী হয় এটা ম্যাটার না, ম্যাটার হলো তোমার হাতে এখন বর্তমানে যেই কাজটা আছে সেই কাজটা তুমি বেস্টভাবে করতে পারছো কিনা, এটাই ডিপেন্ড করবে যে তুমি লাইফে ফিউচারে গিয়ে সাকসেসফুল হবা কিনা, ঠিক আছে।
তুমি এখন তোমার হাতে কাজ পড়াশোনা করা। তুমি যদি পড়াশোনাটা বেস্টভাবে না করতে পারো তাহলে ইন ফিউচার তোমার সাকসেসফুল হওয়ার জন্য XYZ যে বিজনেসও করবা সেই বিজনেসটা তো তুমি 100% দিয়ে করবা না। কেন কি তুমি তো তোমার যে কোয়ালিটি সেটাকে বিল্ড করে দিয়েছো কোনো রকম করা। তাহলে সব জিনিসই যদি কোনো রকম করো তাহলে সাকসেসফুল কীভাবে হবা, তাই না? তার জন্য কি করতে হবে, যে তোমাকে যে কাজটা হাতের মধ্যে আছে সেই কাজটাকে বেস্টভাবে করতে হবে। এখন তোমার প্রাইম কাজ কি? পড়াশোনা করা। তার জন্য এখন প্রাইম কাজ হলো যে পড়াশোনা করাটাকে বেস্টভাবে করো এবং ভালো থেকে ভালো রেজাল্ট নিয়ে আসো, ঠিক আছে? এখন তোমার এটাই প্রাইম কাজ। তার জন্য লোকের কথা শুনতে যাবে না ভালো রেজাল্ট করে কি হয়। আমি বলছি ভালো রেজাল্ট করে অনেক কিছু হয়, অ্যাটলিস্ট কনফিডেন্সটা অনেকটা বুস্ট হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কি বলেছে, স্প্রিংস গেমিং, স্যার কাল এক্সামে কোশ্চেনগুলো না এলে আপনার খবর খারাপ। আচ্ছা, এখানে ভাই একটা খুব ফানি একটা কমেন্ট করেছে যে আপনার খবর খারাপ। দেখো ভাই, একটা কথা বলি, যেটা ফার্স্ট ইউনিট টেস্ট আর সেকেন্ড ইউনিট টেস্ট হয় সেই এক্সামগুলো স্কুল কন্ডাক্ট করে আর কোশ্চেনগুলো স্কুল বানায়। আমরা আমাদের সাজেশন দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করি এবং প্রত্যেকটা সাজেশনের পরে এটাও বলে দিই যে টেক্সট বুকটা অবশ্যই পড়তে হবে, ওকে? আর স্কুলের সাজেশনগুলো ফলো করতে হবে। তোমার যদি খবর নিতেই হয় তাহলে আমিই বলে দিব যে আমার খবর তুমি কিভাবে নিবে, কিন্তু একটা জিনিস করতে হবে, সেটা হলো মাধ্যমিক যে আছে, মাধ্যমিক ফাইনাল, সেটাতে আমার কমন মিলাতে হবে তোমাকে। টেস্টে বুঝতে পারবে না, কেন? টেস্টে অনেক স্কুলে আমার কমন অনেক বেশি আসবে, অনেক স্কুলে কম আসবে, এখনই বললাম যেটা। তো তুমি যদি অ্যাকচুয়ালি বুঝতে চাও তাহলে তোমাকে যেগুলো সেকেন্ড ইউনিট টেস্টের পরে ফাইনালের জন্য যে সাজেশনগুলো দেবো মাধ্যমিকের, তারপরে মাধ্যমিকে গিয়ে মেলাবা যে কমন আসলো কি আসলো না। ওপেন চ্যালেঞ্জ, মাধ্যমিকে কমন এবার কিন্তু 100% আসতে চলেছে। যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাকে ফলো করবা তারা মাধ্যমিকে 90+ মার্কস না আসলে আমার খবরটা নিও। আর আমার খবর কীভাবে নিতে হবে সেটা আমি নিজেই তোমাদেরকে বলে দেবো লাইভ ক্লাসে, ঠিক আছে? মাধ্যমিকের পরে। চলো নেক্সট কি বলেছে, শুভঙ্কর মাহাতো, স্যার কালকে এক্সাম জিওগ্রাফি, তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। যাদেরও এখন যে এক্সামগুলো বাকি আছে, ওকে, সমস্ত এক্সামের জন্য তোমাদের সবাইকে ভেরি ভেরি বেস্ট অফ লাক। ভালোভাবে এক্সামটা দিও এবং কেমন এক্সাম হয়েছে, কাদের অনেকজনেরই এক্সাম হয়ে গেছে, ঠিক আছে? তো কাইন্ডলি কমেন্ট একটু লিখে জানাবা কার কেমন এক্সাম হলো, কত পার্সেন্ট কি পাওয়ার ইচ্ছা, ঠিক আছে? হিস্ট্রি 2021-এর প্রশ্নগুলো কেন নেই স্যার? আচ্ছা, তোমরা যদি অ্যাপে গিয়ে দেখো, ঠিক আছে, সাফল্য অ্যাপে দেখবা 2021-এর যে মাধ্যমিকের কোশ্চেনগুলো আছে সেগুলো দেওয়া নেই, ঠিক আছে? বা এইচএসেরও। কারণ হলো যে 2021-এ করোনা ছিল, কোভিড-19, যার ফলে সেই সময় বা সেই ইয়ারে এক্সাম হয়নি, ঠিক আছে? যার কারণে সেখানে কিন্তু আমাদের ওই 2021-এর কোশ্চেন দেওয়া নেই। অ্যাকচুয়ালি পরীক্ষায় হয়নি, কোশ্চেন কোথা থেকে হবে, তাই না? নেক্সট সৃজুল ইসলাম কি বলেছে, স্যার সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামিনেশন এর ইংলিশ সাজেশন প্লিজ দিন। আচ্ছা, তোমরা অনেকজন নোটিস করবা যে আমি আধা ছাড়া করে সাজেশন দিয়েছি এবার সেকেন্ড ইউনিট টেস্টে। কিছু কিছু সাবজেক্টের সাজেশন দিয়েছি, কিছু কিছু সাবজেক্টের সাজেশন দিইনি, ওকে? আবার অনেক সময় বলেছিলাম MCQ দিব, সেটা দেওয়া হয়নি। কেন কি, আমার কিছু একটা পার্সোনাল ইস্যু ছিল, আর এই পার্সোনাল ইস্যুর কারণে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমার সমস্ত সাবজেক্টের সাজেশন দেওয়া হয়ে ওঠেনি। তোমরা রিসেন্টলিও দেখবা 9 দিন ধরে কোনো ভিডিও আসছে না, ঠিক আছে? তো আমি প্রমিস করছি এবার যে তোমাদের ফাইনাল হবে, ফাইনালের ফার্স্ট থেকে লাস্ট অবধি ভালোভাবে গাইড করে দিব। তোমাদের এতটুকুও তোমাদের খোঁজ ছাড়বো না যে তোমরা যাতে পিছিয়ে না পড়ো। A to Z তোমাদেরকে আমি গাইড করে দেবো, ঠিক আছে? তো এগুলোই ছিল আজকের কমেন্ট। তোমাদের যদি আরও মাইন্ডে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর Q&A ভিডিওর জন্য যেমন বললাম MORE মোর তো অবশ্যই লিখে দিও, ঠিক আছে? মোর, তাহলে আমি নেক্সট Q&A ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। আর একটা লাইক তো বানতা হ্যাঁ, একটা লাইক করে দাও, সবাই লাইক করো, ঠিক আছে? তোমার লাইকের জন্য ভিডিও বানাই, আর তুমি লাইক না করলে কে লাইক করবে? এটা তোমাদের জন্য বানানো ভিডিও, অনলি তোমার জন্য স্পেশালি। লাইকটা এখনই করো, কমন, ওকে? লাইক করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, ওকে? এমন সাজেশন দিয়ে আসবো এবার, এত বড় ধামাকা করব তোমরা কল্পনা করতে পারবে না। আর এমন এমন গুড নিউজ আর জিনিস আনবো তোমাদের জন্য, অলরেডি আমি রেডি করছি, কাজ করছি এর উপর। স্বপ্নেও ভাবতে পারবে না তোমাদের জন্য আমরা কি কাজ করছি। এমন কিছু দিব তোমাদেরকে এবার, তোমাদের ক্লাস 10, 11, 12 সবাইকে এমন কিছু দিতে চলেছি যেগুলো তোমরা দেখলে জানলে অবাক হয়ে যাবা। সাবস্ক্রাইব করে রাখবা, আর একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিলাম ডিসক্রিপশানে বা পিন কমেন্টে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন হয়ে যাবা। অলরেডি পশ্চিমবঙ্গের 43,000 স্টুডেন্ট একসাথে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে আছে। ক্যান ইউ ইমাজিন? 43,000, 43,000, অ্যারাউন্ড 44,000 হতে চলেছে, ওকে? স্টুডেন্ট একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছে। সেখানে তোমাদের সব কিছু তথ্য সবার প্রথম, ফার্স্ট অফ অল সবার প্রথমে একটা গ্লান্স তোমরা সেখানে পেয়ে যাবা। সেই জন্য সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন হয়ে থাকবা, তাহলে যে কোনো ইনফরমেশন আমরা দিতে গেলে সবার প্রথম তোমরা সেখানেই পাবা, ওকে? ইউটিউব চ্যানেলেরও আগে সেখানে পাবা। তার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও জয়েন হয়ে রাখো। সমস্ত কিছু ফ্রি, টাকার চিন্তা করছো নাকি? দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।